এই মুহূর্তে ইন্ডিয়াতে একটি বিষয় নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গেছে যে পিরিয়ডস চলাকালীন সময় মেয়েদের ছুটি দেওয়া হবে কিনা। পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়েছে, সুপ্রিম কোর্টে আলোচনা শুরু হয়ে গেছে এবং পৃথিবীর বেশ কিছু দেশে অলরেডি পিরিয়ডস চলাকালীন সময় মেয়েদের কিন্তু ছুটি ঘোষণা করা হয়ে গেছে, যেমন সাউথ কোরিয়া, জাপান, স্পেন ইত্যাদি। ভারতে কিন্তু এই বিষয়টা শুধুমাত্র মেয়েদের ইস্যু নয়, এটা একটা সামাজিক ইস্যু। সুপ্রিম কোর্টের বক্তব্য, যদি ঋতুকালীন সময় বা পিরিয়ড চলাকালীন সময় মেয়েদেরকে ছুটি ঘোষণা করে দেওয়া হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বা ওয়ার্কিং উইমেনদের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিচারপতিদের অবজারভেশন, যদি কর্মক্ষেত্রে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় ছুটি ঘোষণা করা হয় সুপ্রিম কোর্ট দ্বারা, তাহলে কিন্তু মেয়েদেরকে আর কেউ কাজেই নেবে না। কারণ ভারতীয় ওয়ার্ক কালচার, সেখানে কিন্তু নারী বা উইমেন এম্পাওয়ারমেন্টের সংখ্যা খুব একটা বেশি নয় এবং এই রকম একটা জাজমেন্ট দিলে কিন্তু কর্মক্ষেত্রে বা মেয়েদের কিন্তু কেউ আর কাজে নিতে চাইবে না। এক্ষেত্রে কেরালার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কেরালাতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি পিরিয়ড চলাকালীন সময় মেয়েদের ছুটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বিচারপতিদের বক্তব্য, কেরালার প্রসঙ্গে এটা খুবই প্রশংসনীয় যে কেরালার কিছু জায়গাতে অলরেডি পিরিয়ড চলাকালীন সময় ছুটি দেয়, এটা প্রশংসনীয়, কিন্তু এটা গোটা দেশের উপর চাপিয়ে দেওয়া যাবে না। কেরল এমন একটা বিরলতম রাজ্য যেখানে পিরিয়ড চলাকালীন সময় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে ছুটি দেওয়া হচ্ছে। আবার কেরালা শবরীমালা মন্দিরে পিরিয়ড চলাকালীন বা ঋতুস্রাব সময়ে মেয়েদেরকে ঢুকতেই দেওয়া হয় না। এই নিয়ে আন্দোলন চলছে। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।